হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন স্টিচ ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশি কাটার এই সুন্দর ফুলটি তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমি 9 তারের সুতা নিয়েছি এবং 1.0 mm কাটা নিয়েছি। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কুশি কাটার কাজ করতে আমি প্রথমে এখানে একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। অন্য কাজগুলোতে আমি স্লিপ স্টিচ দিয়ে করে দেখিয়েছি, এটা আমি ম্যাজিক সার্কেল দিয়ে করে দেখাচ্ছি। তো দেখুন ম্যাজিক সার্কেল তৈরি হয়ে গেছে আমার। এরপর আমি এখানে চেন টেনে নিচ্ছি। আমি এখানে 3টি চেন তৈরি করে নিলাম। এরপর আমি এক্সট্রা একটি চেন তৈরি করে নিব। তো দেখুন মোট 4টি চেন তৈরি হলো আমার। এরপর সুতাটিকে পেঁচিয়ে আমি সেম ঘরে ডাবল ক্রোশেট তৈরি করে দিব। তো দেখুন একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর একটি চেন টেনে নিব। দেখুন তারপর সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে দিচ্ছি। আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করলাম, তারপর একটি চেন টেনে নিলাম। তারপর আবার সেম ঘরে আমি ডাবল ক্রোশেট তৈরি করতেছি। এইভাবেই কিন্তু আমি প্রতিটি ডাবল ক্রোশেটের পর একটি করে চেন টেনে নিব। তো দেখুন আবার আমি ডাবল ক্রোশেট তৈরি করতেছি এবং একটি করে চেন টেনে নিব। এইভাবেই কিন্তু আমি এই ঘরে মোট 12টি ডাবল ক্রোশেট তৈরি করব। হিসাবটা ঠিক রাখবেন আপনারা। তো দেখুন সেম ঘরেই কিন্তু আমি ডাবল ক্রোশেট তৈরি করতেছি একই নিয়মে। দেখুন আমি হিসাব করে নিচ্ছি, এভাবেই কিন্তু আমি মোট 12টি ডাবল ক্রোশেট তৈরি করব একটি ঘরে। দেখুন আমার 12টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে, আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি যেখানে 4টি চেন টেনেছিলাম, চেনের 3 নাম্বার ঘরে আমি সুতাটিকে লক করে দিব। তো দেখুন আমি সুতাটিকে লক করে দিলাম। দেখুন কত সুন্দর একটি রিং তৈরি হয়ে গেল। এরপর একটি চেন টেনে নিলাম। তারপর দেখুন পিছনে যেই চেন সুতাটি এক্সট্রা ছিল সুতাটিকে টেনে আমি সেট করে দিলাম। কত সুন্দর গোল রাউন্ড সার্কেলটি তৈরি হয়ে গেল। তো দেখুন এরপর আমি পরবর্তী ঘরে সুতাটিকে টেনে লক করে দিচ্ছি। তো দেখুন মাঝের ঘরে কিন্তু আমি 2বার লক করে দিচ্ছি সুতাটিকে এবং ডাবল ক্রোশেটের পরে আমি একবার লক করে দিব। এভাবে সুতাটিকে লক করতে হবে। তো দেখুন ডাবল ক্রোশেটের পরে একবার লক করলাম। এরপরে যে পরবর্তী ঘর আছে এখানে আমি 2বার সুতাটিকে লক করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আপনারা লক করে দিবেন। এরপরে দেখুন পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে এখানে আমি সুতাটিকে লক করে চেন তৈরি করে দিব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। তো দেখুন এখানে আমি 8টি করে চেন টানবো, এজন্য একটি চেন আমি খুলে নিলাম। আমি হিসাব দেখাচ্ছি, এখানে 8টি চেন টেনে নিব। এরপর আমি সেম ঘরেই কিন্তু সুতাটিকে লক করে দিব। এই চেনটি কিন্তু আমার পাপড়ির জায়গা তৈরির জন্য। তো দেখুন এরপরে যে পরবর্তী ঘর আছে এখানে কিন্তু আবার 2বার সুতাটিকে লক করে দিতে হবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। দেখুন আবার লক করে দিলাম। এরপরে যে একটি ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের পরে আমি একবার লক করে দিব। দ্বিতীয় ধাপের কাজটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই ধাপের কাজটি সঠিকভাবে না করলে পাপড়িগুলো কিন্তু সঠিকভাবে সেট করতে পারবেন না। তো দেখুন এর পরবর্তী যে মাঝের ঘর আছে এখানে 2বার লক করে দিলাম। তারপরে ডাবল ক্রোশেটের উপর আবার আমি সুতাটিকে টেনে নিয়ে আসলাম একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপরে কিন্তু এখানে আমি আবার 8টি চেন তৈরি করে দিব। 8টি চেন তৈরি করে সেম ঘরে সুতাটিকে লক করে দিব। তো দেখুন 8টি চেন তৈরি হয়ে গেল। এরপর আমি সেম ঘরে সুতাটিকে লক করে দিচ্ছি।
তারপরে দেখুন পরবর্তী ঘরে আবার আমি 2 বার সুতাটিকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করব। একটি ডাবল ক্রোশেটের উপরে একটি লক করব এবং মাঝের ঘরে আবার আমি 2 বার লক করে দেব সুতাটিকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আমি প্রথম ধাপের কাজে 12টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেইখানে আমার 6টি পাপড়ি হবে। এভাবে মাঝে একটি করে ডাবল ক্রোশেট বাদ যাবে এবং পরবর্তী ঘরে আপনারা এইভাবে 8টি চেন তৈরি করে একটি পাপড়ির জায়গা তৈরি করে নেবেন। তো দেখুন আমি কিন্তু সেম প্রসেসেই কাজটি করতেছি, এভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করার চেষ্টা করবেন। দেখুন মাঝের ঘরে 2টি করে সুতা লক করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এবং ডাবল ক্রোশেটের উপর আমি 8টি করে চেন করে পাপড়ির জায়গা তৈরি করে দিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু এই ধাপের সম্পূর্ণ কাজটি করে নেবেন। আমি দেখুন সম্পূর্ণ কাজটি করে নিয়েছি, কাজের কোনো ভিন্নতা নাই, এজন্য আমি কাজটি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে 8টি চেন তৈরি করে নিয়েছি এবং যেইখান থেকে আপনারা কাজটি শুরু করেছিলেন সেখানেই সুতাটিকে লক করে দিবেন। দেখুন আমি সুতাটিকে লক করে এখন আমি তৃতীয় ধাপের কাজে চলে এসেছি। দেখুন সুতাটিকে সুতার মধ্য দিয়ে লক করে আমি মাঝ বরাবর নিয়ে আসতেছি। এখানে যে 3 নাম্বার চেন আছে 3 নাম্বার চেনের ঘরে সুতাটিকে আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করে নিয়ে আসবেন। তো দেখুন এখন আমি পাপড়ি তৈরি করব। তো দেখুন এভাবে কিন্তু সুতাটিকে কাটার সাহায্যে পেঁচিয়ে আপনারা এখানে ডাবল ক্রোশেট তৈরি করবেন। তো দেখুন 1 নাম্বার ডাবল ক্রোশেট তৈরি করলাম, 2 নাম্বার ডাবল ক্রোশেট, দেখুন সুতাটিকে কিভাবে আমি কাটার সাহায্যে পেঁচিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটও শেষ করলাম। 4 নাম্বার ডাবল ক্রোশেট করতেছি, 5 নাম্বার ডাবল ক্রোশেট, 6 নাম্বার ডাবল ক্রোশেট, 7 নাম্বার ডাবল ক্রোশেট, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। আমি হিসাবটা বলে দিলাম কারণ আপনারা খুব সহজে এর হিসাবটা রাখতে পারবেন, আপনাদের সুবিধার জন্য হিসাবটা বলে দিলাম। আমি এখানে 10টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর কাজের একটু ভিন্নতা আছে, এখানে আমি 2টি চেন তৈরি করে নিব। দেখুন হিসাবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় কুশি কাটার কাজে হিসাব করে করার চেষ্টা করি, কারণ হিসাব করে করলে কাজটি সুন্দর দেখায়। দেখুন 2টি চেন তৈরি করে নিলাম। এরপর আমি সেম ঘরে আবার 10টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। কম বেশি হলে কিন্তু পাপড়ি সুন্দর দেখাবে না। এইভাবে কিন্তু আপনারা একটি ঘরে 20টি ডাবল ক্রোশেট তৈরি হবে, মাঝে 2টি চেন তৈরি হবে। তো দেখুন আমি এখানে কিন্তু 10টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আমি কাজটি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে স্লোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন এরপরে যে এখানে 3টি চেন, 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ঘরে আমি সুতাটিকে লক করে দিচ্ছি। দেখুন সুতাটি লক হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো চেন টানবো না, কিছুই করব না। এখানে সরাসরি সুতাটিকে আবার কাটার সাহায্যে পেঁচিয়ে পরবর্তী চেনের ঘরে আমি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। দেখুন একটি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল, 2টি ডাবল ক্রোশেট তৈরি করতেছি। এইভাবেই কিন্তু এই ঘরেও সেম প্রসেসে আমি 10টি ডাবল ক্রোশেট তৈরি করব, 2টি চেন তৈরি করব, আবার পরবর্তী 10টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। পাপড়িগুলো সবসময় আপনারা সমান রাখার চেষ্টা করবেন, সেমভাবে কিন্তু হিসাবটা ঠিক রাখলে কাজটি সুন্দর দেখাবে, পাপড়িগুলো সমান থাকবে।
না হলে ছোট বড় দেখাবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে না। দেখুন 10টি পাপড়ি কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আবার আমি 2টি চেন তৈরি করে দিব। তারপর সেম ঘরে আমি আবার 10টি ডাবল ক্রোশেট তৈরি করে দিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি 2টি পাপড়ি করে দেখাবো, বাকিগুলো আপনারা সেম প্রসেসে তৈরি করে নেবেন। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এছাড়া আমার গ্রুপ পেজ আছে হাতের কাজের স্বপ্ন বুনন, আপনারা সেখানে জয়েন করতে পারেন এবং আমি সর্বোপরি সেখানে শেখানোর চেষ্টা করি কাজ। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। তো দেখুন 3 নাম্বার চেনের ঘরে আমি সুতাটিকে লক করে দিলাম। সেম প্রসেসে কিন্তু কাজের কোনো ভিন্নতা নাই, এইভাবে প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি 2টি পাপড়ি তৈরি করে দেখালাম। আমি এর আগে অন্য একটি ফুল তৈরি করেছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন সাদা একটি ফুল তৈরি করেছিলাম। এভাবেই কিন্তু আপনারা অনেক সুন্দর করে ফুলগুলো তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি ফুলটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে লক করাটাও আপনাদেরকে দেখিয়ে দিব। যেইখান থেকে কাজটি শুরু করেছিলাম চেনের ঘর, সেইখানে কিন্তু আমি সুতাটি লক করে দিচ্ছি। দেখুন 3 নাম্বার চেনের ঘর, সবসময় 3 নাম্বার চেনের ঘর খেয়াল রাখবেন। 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ঘরে সুতাটিকে লক করতে হবে। দেখুন লক করে আমি একটি চেন দিয়ে সুতাটিকে কাটিং করে নিয়েছি। এখন দেখুন সুতাটিকে আমি সেট করে দেব পিছনে। দেখুন কত সুন্দর সুতাটিকে সেট করতেছি। এভাবে কিন্তু সুতাটিকে সেট করে নেবেন আপনারা। তো দেখুন আমার কাজটি হয়ে গেল। কেমন লাগলেও জানাবেন সবাই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব